রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জের 5টি ইউনিয়ন নিয়ে জাতীয় সংসদের আসন ঢাকা 3। আওয়ামী লীগের অনুপস্থিতিতে আগামী নির্বাচনে বিএনপির জয় এখানে প্রায় নিশ্চিত। তাই লড়াইটা এবার কোনো রাজনৈতিক প্রতিপক্ষের সাথে নয়, তবে বিএনপির ভিতরেই এখানে তৈরি হয়েছে এক মধুর স্নায়ুযুদ্ধ। এই আসনে কে হবেন ধানের শীষের কাণ্ডারি, শ্বশুর বর্ষিয়ান নেতা গয়েশ্বরচন্দ্র রায়, নাকি তারুণ্যের প্রতীক পুত্রবধূ নিপুণ রায় চৌধুরী? অবশ্য নির্বাচন বা রাজনীতি নিয়ে শ্বশুর পুত্রবধূর মধ্যে প্রকাশ্যে কোনো লড়াই নেই, বরং শ্বশুরের বেশ অনুগত পুত্রবধূ। তাদের মাঝে কখনো কোনো রকম পারিবারিক বিবাদও হয়নি। নিপুণ রায়ের বাবাও বিএনপির নেতা, তবুও নিজের জন্মস্থানে রাজনীতি না করে শ্বশুরের হাত ধরে স্থানীয় এলাকাতেই রাজনীতি করছেন তিনি। হয়তো শ্বশুর যাকে চাইবেন তিনিই হবেন এখানে বিএনপির প্রার্থী। তাই লড়াইটা হয়ে উঠেছে মনস্তাত্ত্বিক। চলুন জেনে নেওয়া যাক এই স্নায়ুযুদ্ধের কথা। পোর খাওয়া একজন রাজনীতিবিদ গয়েশ্বরচন্দ্র রায় একজন মুক্তিযোদ্ধা, স্বাধীনতার পর ছিলেন জাসদ ছাত্রলীগের নেতা। 1978 সালে যোগ দেন জাতীয়তাবাদী যুবদলে, পরে হয়েছেন যুবদলের সাধারণ সম্পাদক। সময় পেরিয়ে এখন তিনি বিএনপির গুরুত্বপূর্ণ নেতা। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য। আওয়ামী লীগ সরকারের সময়ে রাজপথে আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দমন নিপীড়নের শিকার হয়েছেন, জেল খেটেছেন। বর্তমানে বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ এবং কৌশল নির্ধারণে তার ভূমিকা অপরিসীম। তবে বয়সের কারণে এবং জাতীয় রাজনীতিতে বেশি সময় দেওয়ায় স্থানীয় পর্যায়ে তার সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ড কিছুটা কম বলে মনে করেন অনেকে। তার শক্তি হলো দলের হাইকমান্ডের সাথে সরাসরি যোগাযোগ, রাজনৈতিক অভিজ্ঞতা এবং দলের প্রতি তার দীর্ঘদিনের আনুগত্য। তবে গয়েশ্বরচন্দ্র রায় কখনো সংসদ সদস্য হতে পারেননি। 1991 সালে বিএনপির ক্ষমতায় আসার পর টেকনোক্রেট মন্ত্রী হয়েছেন, কারণ সেবার নির্বাচন করেননি। তার বদলে এই আসনে মনোনয়ন পেয়েছিলেন তখন ডাকসুর বিপি আমানুল্লাহ আমান। পরে 2008 এবং 2018 সালে মনোনয়ন পেলেও নির্বাচিত হতে পারেননি। এবার আসা যাক নিপুণ রায় চৌধুরীর কথায়। পেশায় একজন আইনজীবী নিপুণ রায় চৌধুরী দুটি রাজনৈতিক পরিবারের উত্তরসূরি। তার বাবা বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, পাশাপাশি গয়েশ্বরচন্দ্র রায়ের পুত্রবধূ। ইডেন কলেজেও ছাত্রদলের মাধ্যমে শুরু করেন রাজনৈতিক ক্যারিয়ার। বর্তমানে তিনি ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। পতিত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপির বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজপথে তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গ্রেপ্তার হয়েছেন কয়েকবার। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হওয়ায় স্থানীয় পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে তিনি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে জেলা বিএনপির বিভিন্ন ইউনিট নতুন করে ঢেলে সাজানো হয়েছে। সাংগঠনিক দক্ষতা এবং তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্যতা তাকে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দলের মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি 2018 সালেও আলোচনায় ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, আগামী নির্বাচনে বিএনপি কার উপর আস্থা রাখবে? গয়েশ্বরচন্দ্র রায়ের অভিজ্ঞতা ও দলের প্রতি অনুগত্য, নাকি নিপুণ রায় চৌধুরীর তারুণ্য ও সাংগঠনিক শক্তি? বিএনপির শীর্ষ নেতৃত্ব যদি তারুণ্যকে প্রাধান্য দেয় তাহলে হয়তো এগিয়ে থাকবেন নিপুণ রায়। আরেক দিক থেকেও নিপুণ রায়ের সুবিধা পাওয়ার সম্ভাবনা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে খুবই স্নেহ করেন। তার বাবা নিতাই রায় চৌধুরী একাধিকবার বলেছেন নিপুণ রায়ের বিয়েও ঠিক করে দিয়েছিলেন বেগম খালেদা জিয়া।